الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إحصى امتلاله باللسان ولا بالقلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاكرين والذاكرين والحمد لله رب العالمين. شكرا لله الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نور عرفان محبت دل में भर दोनों आलम से हमें कर बेखबर जला तूने दे है मेरा दिल में यार मेरा दिल से यार जलम की धवा अब फिना दे खजाया सर दुनिया
देखा नहीं है तेरी मानद खूबी सूरत चांद बिना होता बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। গৌরনগর গ্রামবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজ প্রথম দিনের সম্মানিত সভাপতি সাহেব, অধিকার হযরত উলামায়ে কেরাম ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা ও পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় বাজন মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহামহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানে আসার বসার মালিক তৌফিক দান করেছে। এই জন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার দয়া আর মায়া ছাড়া এই নেক মজলিসে আসা দেয় না। আল্লাহ বিদায় তৌফিক দিয়েছে, বিদায় আমরা এই নেক মজলিসে আসতে পারছি, ঠিক কিনা বলি? তো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা চাইও নাই যে এই মজলিসে আসবো, নেক কাজ করব, কিন্তু না চাওয়াতে বিনা দরখাস্তে মালিক আমাদেরকে তৌফিক দিয়েছে। আমরা আল্লাহর কাছে এই কথাও বলি নাই যে আল্লাহ তুমি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিও, নেক কাজ করার মতো তৌফিক দিও, এরকম কথাও আল্লাহর কাছে বলি নাই। আল্লাহ তুমি আমাদেরকে ভালো ভালো খাবার খাওয়াইও, ইজ্জত দিও, সম্মান দিও, ছেলে সন্তান দিও, দুনিয়ার সব কিছু দিও, আল্লাহর কাছে বলি নাই। বিনা দরখাস্তে মালিক সব কিছু দিয়েছে। আল্লাহর জমিন আমাদের জন্য দিয়েছে, আসমান আল্লাহ আমাদের জন্য দিয়েছে, আল্লাহর কাছে চাইতেছি। তো এই জন্য কি মালিকের দরবারে কি একবার শুকরিয়া আদায় করা যাবে না ইনশাআল্লাহ? সকলে বলে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত শুধু আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআন থেকে একখানা সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতুদ দুহা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটাকে নাযিল করেছেন একটা ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে কষ্ট পেয়েছিল, ওই কষ্টকে দূর করার জন্য আল্লাহ তাআলা সূরাতুদ দুহা আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই সূরা দুহা নাযিল করে দিয়ে আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিতেছে। তো এই সূরাটা নাযিল হওয়ার 2টা শানে নজুল হইতে পারে। কয়টা হইতে পারে? 2টা শানে নজুল হইতে পারে। তো এই শানে নজুল হওয়ার আগে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি কি আলোচনা করেছেন সেটা বিস্তারিতভাবে আমরা জেনে নেই। তো সূরার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে সান্ত্বনা দিতেছেন এবং বড় বড় অনুগ্রহের কথা বলে বলে আল্লাহ নবীকে সান্ত্বনা দেন। 2 নম্বর কথা হলো, 2য় নম্বর আলোচনাটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নসিহত করেছেন, বড় বড় অনুগ্রহ করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নসিহত করেছেন যে আমি আপনার প্রতি বড় বড় অনুগ্রহ করছি, সুতরাং আপনি মানুষের প্রতি জালেম হয়েন না, মানুষের প্রতি আপনি অত্যাচারী হয়েন না। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে কিছু নসিহত করতেন শেষ দিক দিয়ে, আর শুরু দিক দিয়ে বড় বড় অনুগ্রহের কথা বলেছেন। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। আসুন বিস্তারিতভাবে 2টা পয়েন্ট নিয়ে আলোচনা করা হবে এই সূরার মধ্যে। একটা পয়েন্ট হলো নবীকে সান্ত্বনা দেওয়া, বড় বড় অনুগ্রহের কথা বলে। 2য় নম্বর হলো নসিহত করেছেন যাতে করে মানুষের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে করে মানুষের প্রতি অত্যাচারী না হন, ঠিক আছে, মানুষের প্রতি যাতে অসৎ ব্যবহার না করেন, মানুষের প্রতি যাতে সৎ ব্যবহার করেন, কিছু নসিহত করেছেন। তো আসুন আল্লাহ তাআলা সূরাতুদ দুহা কেন নাযিল করলেন? তো একটা কারণ হইতে পারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2-3 দিন যাবত পর্যন্ত অসুস্থতার কারণে তাহাজ্জুদ নামাজ পড়তে পারেনি। এই খবর মক্কা নগরীর একজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি, এই মহিলার নাম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি। তো উনি কেমন ভাবে যে জানতে পারলো যে মুহাম্মদ, যে অন্য কোনো উপায়ে সে জানতে পারছে যে মুহাম্মদ 2-3 দিন পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়তে পারে নাই,
আর এতে তিনি মক্কা নগরীর মধ্যে একথা সরিয়ে বেড়াইতেছে যে মুহাম্মদ আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে। ও মুহাম্মদের কাছে একটা শয়তান আসতো, জিব্রাইল নামক শয়তান, কয়টা আর আসে ও মুহাম্মদকে ভুলে গেছে। এই নিয়ে সেরা মক্কা নগরীর বিভিন্ন গ্রাম অঞ্চলের মধ্যে একটা সমালোচনা শুরু হয়ে গেছে। আর নবী গড়তে বের হইতে না হইতে মানুষ বলে যে মুহাম্মদ, তুমি যে আমাদের দেবতাদের সাথে বেয়াদবি করেছো, এই জন্য তোমার আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে। তোমার দ্বারা যে একটা জিব্রাইল নামক শয়তান আসতো, শয়তান রওয়াশা বন্ধ হয়ে গিয়েছে। সুতরাং মূর্তির বিরোধিতা করো না। নবীকে নানান ধরনের কথাবার্তা বলতেছি। আর দ্বিতীয় আরেকটা কারণ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এক খুদার দাওয়াত দেয় এবং বলে যে আমি নবী, আমাকে মানো, আমার প্রতি তোমরা ঈমান আনো, তখন তারা বলে আমরা 365 খুদার দাবি দান, আর তুমি হয়েছে এক খুদা। আমরা 365 খুদাই আমাদের হাজত পূর্ণ করতে পারে না, আর তুমি বলতেছো এক খুদাই সব কিছু পূর্ণ করে নেবো, না হইতে পারে না। আবার নিজের নবী দাবি করতেছো, না এটা হইতে পারে না। মক্কা নগরীর মানুষেরা বলে যে মুহাম্মদ যে আল্লাহ দাওয়াত দিয়েছে কি সঠিক না বেঠিক, সেদিন নিজে নবী দাবি করেছে এটাও কি সঠিক না বেঠিক আমরা জানতেইব। ওই জানার জন্য তারা একটা মজলিস বসলো। তো মজলিসের মধ্যে মক্কা নগরীর বড় বড় লোকেরা বসলো। বসার পর তারা সিদ্ধান্ত করলো যে মুহাম্মদকে নিজে নবী দাবি করতেছে, এক খোদার দাওয়াত দিতেছে, আসলে কি সঠিক নেই আমরা জানতেইব। তোমরা পরামর্শ দাও কিভাবে আমরা তাকে যাচাই বাছাই করবো। তখন একজন উঠটা বললো যে আমরা তো এটা যাচাই বাছাই করতে পারবো না, আমরা তো বেশি থেকে শিক্ষিত না। তো ওই শাম দেশের মধ্যে বড় বড় ইহুদি পণ্ডিত আছে, বড় বড় আলেম আছে, আমরা তাদের কাছ থেকে জানি আনবো। তখন তারা পরামর্শ যে একজনকে নির্ধারণ করলো আর বললো যে ওই যে তুমি ওই আবিসিনিয়ার দিকে যাইবা, ওখানে গিয়ে দেখবা বড় বড় ইহুদ পণ্ডিত আছে, তুমি তাদের কাছে গিয়ে বলবা যে আমাদের মক্কা নগরীর মধ্যে একজন মানুষ নিজে নবী দাবি করতেছে, এক আল্লাহ দাওয়াত দিচ্ছে, দেখি সঠিক না বেঠিক আমরা কিভাবে জানতে পারবো। তখন তুমি তার কাছে বললে সে একটা পরামর্শ দিয়ে দিবে। তখন ওই ব্যক্তি ওই শাম দেশে চলে গেল। যাওয়ার পর ওই ব্যক্তিকে বলতেছে এই ঘটনা। তো বলার পর ওই ব্যক্তি বলতেছে যে আসলে তাকে তুমি গিয়ে 3টা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন হলো যে পৃথিবীতে একজন বাদশাহ আছে যিনি গোটা পৃথিবী ভ্রমণ করেছেন, তার ঘটনাটি একটা। 2 নম্বর, যে যুবকেরা নিজের দেশ ছেড়ে গুহার মধ্যে অনেকদিন যাবত অবস্থান করেছিল, তাদের ঘটনা কি, 2টা। 3 নম্বর হলো রূপ সম্পর্কে প্রশ্ন করবা। আর সে যদি 3টা প্রশ্ন জবাব দিতে পারে, তাহলে মনে প্রাণে তোমরা বিশ্বাস করে নেবে সে আল্লাহ রসুল এবং যে আল্লাহ দাওয়াত দিয়েছে সে আল্লাহই সঠিক। আর আরেকটা হলো তোমরা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। তারা বললো আচ্ছা ঠিক আছে। তো এই প্রশ্ন নিয়ে মক্কা নগরীর মধ্যে আসার পর তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কা নগরীর মানুষগুলোরই একত্রিত হয়ে গেল। এই মুহাম্মদ কি সত্য নবী গো? এই মুহাম্মদ আল্লাহ কি সত্যই নি গো? আজ যাচাই হয়ে যাবে গো মুহাম্মদ কি আমাদেরকে প্রতারণা করতেছে। এই মুহাম্মদ কি আল্লাহর সঠিক পয়গম্বর না মিথ্যা পয়গম্বর? এই মুহাম্মদ যে আল্লাহর দাওয়াত দিতেছে গো, সে আল্লাহকে সঠিক না বেঠিক আজকে সব স্পষ্ট হয়ে যাইবে। এই তারা প্রশ্ন নিয়ে আল্লাহর হাবিবের সামনে আসলো। আসার পর বলতেছে মুহাম্মদ, আজ আমরা 3টা প্রশ্ন নিয়ে আসলাম গো। আজ আমরা তোমাকে 3টা প্রশ্ন করব, যদি বলতে পারো গো তাহলে আমরা বুঝবো। এই 3 প্রশ্নের জবাব যদি তুমি সঠিকভাবে দিতে পারো গো, আমরা মনে প্রাণে বিশ্বাস করে নিব আপনি আসলে আল্লাহর পয়গম্বর। আপনি যে আল্লাহর দাওয়াত দিতেছেন ওই আল্লাহ ও সঠিক আল্লাহ। তাহলে যদি 3 প্রশ্ন জবাব দিতে পারো, তাহলে আমরা দেব দেবতার পূজা করব না, আমরা তোমার রবের ইবাদত করব, আমরা তোমাকে নবী হিসেবে মেনে নিব। এই আমার আল্লাহ, এই মুক্কার কাফির কুফার বেঈমানেরা, এই 3 প্রশ্নের জবাব কি বল? আমি আগামীকাল তাদের প্রশ্ন জবাব দিব রে। কিন্তু দুঃখের বিষয় হলো নবী এই কথা বলে দিয়েছি, কিন্তু নবী ইনশাআল্লাহ বলে নাই রে। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলে নাই রে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে
দিয়েছিল গো, আগামীকাল প্রশ্নের জবাব দিব, কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর অপেক্ষায় বসে আছেন, জিবরাইল আগমন করবে গো, আর এই জিবরাইলের মাধ্যমে আমি প্রশ্নের জবাব জানতে পারবো। আগামীকাল চলে গেল, জিবরাইল আসে না। একদিন দুই দিন নয় গো, 15 দিন পর্যন্ত জিবরাইল আসে না। আর আমার নবী দুই হাত উত্তোলন করে আসমানের দিকে তাকায় থাকে গো, এই জিবরাইল কবে আসবে গো, জিবরাইল কবে আসবে, এই জিবরাইল কবে আসবে। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুই দিন নয় 15 দিন পর্যন্ত অপেক্ষায় থাকে, কোন সময় জিবরাইল আসবে আর প্রশ্নের জবাব দিবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুই দিন নয় 15 দিন পর্যন্ত আসমানের দিকে তাকিয়ে থাকে আর চোখের পানি ঝরতে থাকে। এই ঘর থেকে বের হইলে মানুষেরা বলাবলি করে, এ মুহাম্মদ, তুমি যে আমাদের দেবতাদের সাথে বিয়াদবি করেছ, এই জন্য তোমার আল্লাহ তোমাকে পরিত্যাগ করেছে, আর তোমার কাছে একটা জিবরাইল নামক শয়তান আসতো, ওই শয়তানটাও তোমাকে ভুলে গিয়েছে। এই নবীর মনে মনে বড় কষ্ট, আর নবীও মনে মনে ভাবতে থাকে রে, মনে হয় আল্লাহ আমাকে বলে গিয়েছে রে। একদিন দুই দিন নয়, বন্ধু বান্ধবের সাথে 15 দিন পর্যন্ত কথা হয় না, 15 দিন পর্যন্ত বন্ধুর সাথে একটা বিচ্ছেদ হয়ে গেল। আর নবী মনে মনে ভাবতে লাগলো, হায় রে, মনে হয় আল্লাহ আমার প্রতি রাগ করছে গো, মনে হয় আল্লাহ আমার প্রতি অভিমান করছে গো। নবীও মনে মনে বড় ব্যথা নিয়ে ঘর থেকে বের হয়, চতুর্দিকে শুধু অসুস্থ। যে কথা বলতেছিলাম, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহা দিয়ে জিবরাইলকে বলে, জিবরাইল রে, তাড়াতাড়ি ঝাঁপ, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম রে জিবরাইল, কিন্তু মানুষ আমার গালি দেয় রে জিবরাইল। আমার মনে কষ্ট নাই জিবরাইল, কিন্তু আমার হাবিবরে যখন মনে কষ্ট দেই গো, কিন্তু আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। এই জন্য যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিই, এই নবীর চেহারার কসম খায়, নবীর সৌন্দর্যের কসম খায় খায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেয়। তো সম্মানিত উপস্থিতি, সময় সংকীর্ণতার কারণে আমি আলোচনাটুকু করতে পারিনি। আল্লাহ তাআলা যে সময় দান করে তাহলে পরবর্তী দিন ইনশাআল্লাহ আলোচনা করবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।